বাঙালি মানেই ১২ মাসে ১৩ পার্বণ। আর শুধু ১৩ পার্বণই নয়, তার সাথে রয়েছে বিভিন্ন সিজনের বিভিন্ন খাওয়া দাওয়া। যেমন বাঙালি মাছে ভাতে বাঙালি, ঠিক তেমনই পিঠে পুলি পায়েস এসবেরও কদর জানে বাঙালি। এইটা একটা ফল, এটা আমাদের বাঙালি ভাষায় এটাকে তাল বলে, যেটা সাধারণত বর্ষাকালেই পাকে আর এটা বর্ষাকালেই পাওয়া যায়। তবে এটা আমের সিজনের মতন কিছু কিছু গাছে ১২ মাসই পাওয়া যায়। এই তাল দিয়ে তালের বড়া, নানান ধরনের পিঠে বানানো যায়। আর এই তাল কিন্তু প্রভু শ্রীকৃষ্ণের অনেক পছন্দের, কারণ জন্মাষ্টমীতে তালের বড়া ছাড়া শ্রীকৃষ্ণের পুজোই হয় না। আর আমাদের বাঙালি বাড়িতে অনেকেরই বাড়িতে তাল থেকে এই নোট বানানোর জন্য বিভিন্ন রকমের পদ্ধতি আছে। কেউ এই তালটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে চুবড়ি বা যেটাকে বাঁশের ঝুড়ি বলে, তার গায়ে ঘষতে থাকে, তার থেকে কাঠ বেরিয়ে আসে, মানে যেটা তালের নোট বলে। আবার অনেকের বাড়িতে লোহার এই রকম খাঁচা টাইপের বানানো থাকে, যেটা আমাদের বাড়িতে রয়েছে। এর গায়ে ঘষার পরে এর ভেতর থেকে শাঁসটাকে বেরিয়ে আসে, তারপর এটা একটা নেটের মাধ্যমে এটাকে ছেঁকে বের করে নিতে হয়। আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের বাড়িতে কি পদ্ধতিতে তাল থেকে শাঁস বের করা হয় অবশ্যই কমেন্ট বক্সে একবার জানিয়ে যেও। আর এই অসময়ে যদি কোনো বাড়িতে তাল আসে, সেই তালের গন্ধ কিন্তু আশেপাশের ২-৪টে বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। আর আমাদের এই তালটা যখন ছানা হচ্ছিল, মানে আমি যখন ভিডিও করেছিলাম, এটা কিন্তু অসময়ের গাছের তাল। এই পদ্ধতিটা আমার খুব ভালো লাগে। এইভাবে লোহার গায়ে ছেনে ছেনে তালের মধ্য থেকে এর নোটটা নেটের মধ্যে গিয়ে পড়বে, তারপর এটাকে ছেনে আলাদা করতে হয়। যখন আমি নিজে ছোট ছিলাম, ছোটোবেলায় আমি নিজেই এইগুলো করতাম, খুব ভাল লাগতো। চালের গুঁড়ি দিয়ে যেমন নারকেল পিঠে বানানো হয়, তার সাথে এই চালের গুঁড়ির সাথেই যদি তালের নোট মেশানো হয়, তালের নারকেল পিঠে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। তাল দিয়ে কিন্তু খুব সুন্দর কেক বানানো যায়। হ্যাঁ, তবে আমরা বাঙালি ভাষায় সেটাকে তালের পোড়া পিঠে বলি। তোমরা কে কে এই তাল দিয়ে পোড়া পিঠে খেয়েছো অবশ্যই একটা কমেন্ট করে বলে যেও।